শখের জিনিসটা আজকে ভেঙে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আজকে আমার অনেক দিনের জমানো শখ বলেন, স্বপ্ন বলেন, যেটাই হোক, ভেঙে ফেলছি কোনো একটা কারণে। তো দেখুন, পুতা নিয়ে আসছি, পুতা দিয়ে ভাঙবো। আমার মেয়ে তো আমাকে ভাঙতেই দেবে না এটা, কারণ এটা ওর অনেক পছন্দের একটা ব্যাংক। এই যে ও আর আমি এই ব্যাংকটা রং করছিলাম কিছুদিন আগে। তো আমার মেয়ে এই ব্যাংকটা অনেক পছন্দ করে, ও তো কোনো মতেই ভাঙতে দেবে না আমাকে। তো আমি জোর করে ভাঙছি, কি করার, কিছু করার নাই। এই যে যেটা ভাঙতেছি এটা আমার আগের ব্যাংক। গত 1 থেকে 1.5 বছর আগে এটা বাবুর আব্বু কিনে নিয়ে আসছিল আমার জন্য। তো টুকটুক করে করে মানে টুকিটাকি টাকা রাখতে রাখতে ব্যাংকটা ভরে গেছে। তো আজকে ভাবলাম 2টা ব্যাংকই একসাথে ভাঙবো। তো ভাঙতে বসলাম। ভাঙার কোনো ইচ্ছা ছিল না, বাট ভাঙতেছি তবুও। আমার অনেক ইচ্ছা ছিল আমি অনেকগুলো ব্যাংক একসাথে জমাবো, মানে টাকা ভর্তি করে জমাবো। 2টা কিনছিলাম, মানে 2টা আমার ব্যাংক আছে। এই যে ভাঙতেছি 2টা। তো আমার আরও ইচ্ছা ছিল আরও ব্যাংক কিনে ওইগুলোতে টাকা ভরবো, যতই পারি 5 টাকা 10 টাকা যাই পারি না কেন ভরবো। তো হয়তো বা আর কোনো দিন আমি ব্যাংক কিনবো না, কারণ সবার তো সব ইচ্ছা স্বপ্ন পূরণ হয় না। তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি টাকা জমিয়ে কিছু একটা করব। তো এটা তো আর হলো না। আর হয়তো বা কোনো দিন আমার পক্ষে সম্ভব না ব্যাংক কেনা, মানে ব্যাংক টোপা, মাটির ব্যাংক টোপা কিনবো না, ইচ্ছা করেই কিনবো না। আর ইচ্ছাও নাই আমার ব্যাংকে টাকা রাখার। এই যে দেখুন, এই টাকাগুলো মানে হইছে আমার এতদিনে। আরও ছিল ভিতরে টাকা, বাট এখন নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দেখুন, এই ব্যাংকটা বেশি দিন হয় নাই, ধরেন 2 মাসের মতো হয়েছে আগে কিনছিলাম। তো এই ব্যাংকে আমি রাখছিলাম কিছু টাকা। যাই হোক, আমি মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা বের করতে পারতাম। তো ব্যাংক থেকে টাকা বের করতাম না আমি, কারণ আমার টাকা জমানোর স্বভাব, মানে খরচ, আমি কিপটা টাইপের, মানে খরচ করতে চাই না, মানে শুধু আমি জমায়ে রাখতে চাই। তো এখানেও অনেকগুলো টাকা রাখছিলাম, বাট এখন নাই। তো এখন এখান থেকে বের হয়েছে মাত্র 45 টাকা। কথাগুলো বলতেছি আর আমার হাসি পাইতেছে কেন জানি। তো দেখুন, এখান থেকে 45 টাকা বের হয়েছে, আর এখান থেকে কিছু টাকা বের হয়েছে। তো আমার ইচ্ছা আছে এই টাকাগুলো আমি দান করে দিব, যেহেতু আমার ইচ্ছা পূরণ হয় নাই। অনেক ইচ্ছা ছিল, বাট সব ইচ্ছা তো পূরণ হয় না। এই দেখুন, এই কিছু টাকা বের হয়েছে, এই টাকাগুলো দিয়ে দিব হয়তো বা কাউকে। এই যে দেখুন কতগুলো পয়সা বের হয়েছে। তো কে কে আমার মতো টাকা জমাইতে পছন্দ করেন মাটির ব্যাংকে, আমাকে জানাবেন। ব্যাংকটা যখন ভাঙতেছিলাম আমার মেয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।